বাংলাদেশের সরকারি আয় তথা রাজস্ব ও ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতার ঘাটতি রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বাজেট ও সরকারি ব্যয়ের স্বচ্ছতার ন্যূনতম মানদণ্ড পূরণে বাংলাদেশ ব্যর্থ হয়েছে এমন তথ্য দিচ্ছে দেশটি। যদিও বাংলাদেশের নতুন সরকার আর্থিক খাতে স্বচ্ছতা বৃদ্ধিতে বেশ কিছু সংস্কার শুরু করেছে বলেও রিপোর্টে বলা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের 2025 ফিসক্যাল ট্রান্সপারেন্সি রিপোর্টে বাংলাদেশ সহ 69টি দেশকে রিপোর্টের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। 19 সেপ্টেম্বর প্রকাশিত এই রিপোর্টে বলা হয়েছে, চলতি বছর বাংলাদেশ সহ 69টি দেশ আর্থিক স্বচ্ছতার ন্যূনতম মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে। দক্ষিণ এশিয়ায় পাকিস্তান ও মালদ্বীপও এই তালিকায় রয়েছে। মোট 139টি দেশ নিয়ে করা এ পর্যালোচনায় 71টি দেশকে ন্যূনতম মানদণ্ড পূরণকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, বাজেট প্রণয়নকারী আগের প্রশাসনের জায়গায় অরাজনৈতিক অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। নতুন সরকার আগের সরকারের সুপারিশ ও বাস্তবায়ন প্রক্রিয়া মেনে চলার পাশাপাশি স্বচ্ছতা বৃদ্ধিতে বেশ কিছু সংস্কারও শুরু করেছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। রিপোর্টে আরও বলা হয়, আগের সরকার নির্বাহী বাজেট প্রস্তাব ও পাশ হওয়া বাজেট প্রকাশ করেছিল এবং তা অনলাইনে পাওয়া যেত। তবে বছর শেষে প্রতিবেদন সময়মতো প্রকাশ করা হয়নি। বাজেট তথ্যকে সাধারণত নির্ভরযোগ্য করা হলেও নথি আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী তৈরি হয়নি। ঋণ সংক্রান্ত তথ্য প্রকাশিত হলেও নির্বাহী দপ্তরে ব্যয়ের বিস্তারিত আলাদা করে উল্লেখ করা হয়নি এবং পূর্ণাঙ্গ রাজস্ব ব্যয়চিত্র উপস্থাপন করা হয়নি। সরকার পরিবর্তনের কারণে দেশের সর্বোচ্চ নিরীক্ষা সংস্থা সরকারের হিসাব পর্যালোচনা করেনি, তবে সংক্ষেপে কিছু ফলাফল প্রকাশ করেছে যা যুক্তিসঙ্গত সময়ে জনসম্মুখে আনা হয়েছে। যদিও নিরীক্ষা সংস্থাটি আন্তর্জাতিক মান অনুযায়ী স্বাধীন নয়, এমনটিও প্রতিবেদনে জানানো হয়েছে। এ অবস্থায় আর্থিক স্বচ্ছতার জন্য যুক্তরাষ্ট্র সরকারের পরামর্শ হল, বছর শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে আর্থিক প্রতিবেদন সবার জন্য প্রকাশ করা, আন্তর্জাতিক মান অনুযায়ী বাজেটের নথি তৈরি করা, বাজেটে নির্বাহী বিভাগের জন্য ব্যয়ের চিত্র আলাদাভাবে দেখানো, বাজেটে সরকারের রাজস্ব ও ব্যয়ের পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরা, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সর্বোচ্চ নিরীক্ষা সংস্থার স্বাধীনতা নিশ্চিত করা, বাজেটের পূর্ণাঙ্গ তথ্য সরাসরি পাওয়ার ব্যবস্থা করা, নিরীক্ষা প্রতিবেদন সময়মতো প্রকাশ করা, সেখানে সুপারিশ সহ বিস্তারিত তথ্য রাখা, প্রাকৃতিক সম্পদ আহরণের মূল তথ্য প্রকাশ করা এবং সরকারি ক্রয় সংক্রান্ত চুক্তি ও তথ্য প্রকাশ করা। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।